বাড়িতে এনেছিল কচু, সেই কচু থেকে এই গাছগুলো আমি বানিয়েছিলাম। কচু নিয়ে এসে 4-5টা কচু নিয়ে এসে আমি পুঁতে দিয়েছিলাম মাটিতে। আর তারপরে অনেক দিন হয়নি, আমি বারবার বারবার যেতাম, দেখতাম যে হচ্ছে কি হচ্ছে না, অনেক দিন ধরেই দেখতে পাইনি। তারপরে একদিন দেখলাম যে কচু গাছ হচ্ছে। যাক, আমি ভেবেছিলাম বোধহয় কচুগুলো হয়তো মাটির তলায় পচে টচে গেছে, তো তার জন্য আর ভাবিও নি, যে ভাবলাম যে চলো ছাড়ো। তো হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের ভিডিও আমি শুরু করলাম কচু গাছ দেখি, কি সুন্দর দেখো কচু গাছগুলো হয়েছে। বাজারের যে রান্না করা কচু, রান্নার জন্য আনা কচু, ওখান থেকেই আমি এগুলো নিয়ে পুঁতেছিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে, আর পাতাগুলোও বেশ সুন্দর পরিষ্কার পরিষ্কার, ভালো লাগছে দেখতে। আর দেখো গাছের আম, প্রচুর আম ধরেছিল এবারে, সত্যি প্রচুর আম ধরেছিল, কিন্তু সমস্ত ঝরে গেছে, মানে বেশিরভাগটাই ঝরে গেছে। কয়েকটা মাত্র বেঁচে রয়েছে, তার মধ্যে চোখের সামনে যেই দুটো পড়লো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো, এই দুটো আম চোখের সামনে দেখতে পেলাম। থাক, এমনি যা ঝরে গেল গরমের জন্য, জল আমি একদিন পরপরই দিয়েছি, তাও ঝরে গেল, কি করার। আর এই দেখো এখানে কলমি শাক আছে, লাল শাক আছে। আজকে বাগানটা ঘুরে ঘুরেই তোমাদেরকে দেখাবো, কি ভিডিও বানাবো। 4টে বাজে, তাতেও গরমে মরছি, এত গরম না। এই দেখো, এটা কলমি শাক, এটা মাটিতে লাগানো আছে। আরও চারিদিকে অনেক জায়গায় আছে, আমি কলমি শাক অনেক জায়গায় লাগিয়ে রেখেছি। আর দেখো, এটা হচ্ছে আমার তুত ফলের গাছ। গরমটা কমে যাক, তারপর একটু সারটা দিতে হবে, অনেক দিন ধরে এর বাটটা কমে আছে, একটু সার দিতে হবে, না হলে এখনো পর্যন্ত বাড়তে চাইছে না। মোটামুটি 1 বছর তো হয়েই গেছে গাছটা। আর দেখো ডালিম গাছ, এটা কিন্তু বীজের গাছ, এটা নিজের থেকেই হয়েছিল, ওটাকেই রেখে দেওয়া হয়েছে। আগের বছর বেশ ভালো ফুলও ফুটেছিল, 2 থেকে 3টে মতো ডালিম পাওয়া গেছে, কিন্তু খুব বড় হয়নি, ঝরে গেছিলো, অত যত্ন টত্ন করা হয় না, নিজের থেকেই হয়েছে। আর এবার তো ফুল সেরকম আসেইনি, একটা একটুখানি ছোট্ট মতো একটা ডালিম দেখতে পেলাম। দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গাছটা বেশ ঝাঁকড়া রয়েছে। এখন জল টল দিচ্ছি, কি করব আর, এত গরমে গাছটা শুকিয়ে যাবে, ভাবলাম চলো একটু যত্ন করা যাক। আর এই দেখো, এটা কি গাছ বলো তো? থানকুনি গাছ। থানকুনি গাছের আশেপাশে কুলেখাড়া গাছও রয়েছে, এটা আমার দিদিরা দিয়েছিল এসে। তো গাছটা দেখো বেশ অনেকটা ছড়িয়ে গেছে, বড় বড় বেশ পাতা হয়েছিল, এখন একটু ছোটো ছোটো পাতাটা জলা জায়গায় হয়, তো ওই জন্য আমি জলের ধারেই লাগিয়েছি, যেখানটা জল পায়। এই দেখো কলা গাছের পাশেই লাগিয়েছি, কলা গাছ, কত কলা গাছ বেরিয়েছে, সব কেটে দেওয়া হয়েছিল, আবার নতুন করে কলা গাছ বেরিয়েছে। এর মধ্যে ভালো গাছগুলো রেখে বাকিগুলো কেটে দিতে হবে, না হলে কোনোটাতেই কলা ধরবে না। আর চলো ওইদিকে গিয়ে দেখি। বাপরে, এখনো দেখো 4টে বাজে, আর কত রোদ, গরম তো, প্রচুর তাপ, প্রচুর তাপ। এবারে লেবু গাছে একদম সেরকমভাবে লেবু হয়নি, নাহলে এই গাছে হাজার হাজার লেবু হয়, প্রচুর লেবু হয় গাছটাতে। সেখানে এবারে এখনো পর্যন্ত লেবু সেরকমভাবে দেখা যায়নি, কয়েকটা ফুল এসছিল, তার জন্য এই দেখো লেবু হয়েছে, কয়েকটাই হয়েছে। এত লেবু হয়, খেয়ে শেষ করা যায় না। তারপরে দিদিদেরও দিয়ে দিই, তারপর যেই আসে তাকে দিয়ে দিই, কিন্তু আর এবারটা দেখো লেবুই হয়নি সেরকম, কয়েকটা মাত্র হয়েছে। আশা করি এরপরে এবারে যখন ফুল ধরবে, অনেক ফুল ধরবে আর অনেক লেবু পাওয়া যাবে। গাছ টাছ দেখাই, এই আর কি ভিডিও বানাবো। এ দেখো সোনাঝুরি গাছের ডাল ভেঙে গেছিল ঝড়ে। ভিডিও তো চাই বানাতে, কিন্তু হয়ে উঠছে না, কিছু করার নেই। তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি যা পারবো, যতটা পারবো ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করলে ভিডিও দেখতে পাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর তারপরে
নিচে আছে বেল আইকন, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। বেল আইকন প্রেস করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, যখনই আমি ভিডিও ছাড়বো, ভিডিও পোস্ট করব, তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার বাগানও দেখাবো, যা যা হচ্ছে, ব্লগ চ্যানেল যা যা হচ্ছে আমি দেখাবো। দেখো এই গাছগুলো আমি নিজের মতো করে লাগিয়ে রেখেছি, এই ক্যারি পাতার গাছ, আর এ দেখো মেহেন্দি গাছ, ওটা দিদি দিয়েছিল। আর এইগুলো তো দেখেইছো তোমরা। তো আমার বাগান দেখিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। জল দিচ্ছি, দুবার করে জল দেওয়া হচ্ছে, গাছে স্নান করানো হচ্ছে, এইভাবে চলছে গরমটা। গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, আর খুব ভালো থেকো। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। চলো টাটা।